দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জামায়াতে ইসলাম বাংলাদেশের জনসভাকে কেন্দ্র করে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে জামায়াতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন ভিডিও ফুটেজ, সংবাদ ইত্যাদি দেখেছেন, কিন্তু আমরা আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি তা হয়তোবা কোনো মিডিয়া আপনাদের সম্মুখে ঠিক এইভাবে উপস্থাপিত করেনি। দর্শক, জামায়াতে ইসলাম বাংলাদেশের ইসলামিক ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে একটি অন্যতম সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। এই দলটির যেহেতু একটি ইসলামিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল, সেই হিসাবে বাংলাদেশের অনেক মানুষ ধর্মভিত্তিক কোনো রাজনীতি যেমন পছন্দ করে না, ঠিক সেইভাবে অন্যান্য ধর্মভিত্তিক রাজনীতিদের বিষয়ে যেরকম কিছু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, জামায়াত বিষয়েও ঠিক তেমনি মিশ্র প্রতিক্রিয়া মানুষের আছে। কিন্তু এর মধ্যে আরও একটি মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের যে যুদ্ধ, বাংলাদেশের যে অভ্যুদয়, এর মধ্যে জামায়াতে ইসলামের যে ভূমিকা 1971 সালে তা বিভিন্ন মানুষের কাছে প্রশ্নবিদ্ধ রয়েছে এবং জামাত বিভিন্ন সময়ে তাদের এই বিষয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছে। কিন্তু আজকে আমরা আপনাদের সম্মুখে যে কথাটি বলতে চাচ্ছি তা হচ্ছে, জামায়াত সম্পর্কে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ মনে করে জামায়াতে ইসলাম একটি অত্যন্ত ডিসিপ্লিন ভিত্তিক একটি রাজনৈতিক দল এবং এই দলটি তাদের নেতাকর্মীদের মধ্যে, বিশেষ করে কর্মীদের মধ্যে অত্যন্ত সুদক্ষভাবে ইসলামিক যে জীবন ব্যবস্থা তার একটি প্রতিফলন এবং শিক্ষা দেওয়ার, বরাবরই তারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে থাকে। যেহেতু ইসলাম একটি ডিভাইন ল, অর্থাৎ সৃষ্টিকর্তা বা আল্লাহ প্রদত্ত একটি লাইফ কোড, সেই কারণে বাংলাদেশের বহু মানুষ যেহেতু ইসলামিক মাইন্ডেড, অর্থাৎ বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ হওয়ার কারণে জামায়াতে ইসলামের এই প্রচেষ্টাকে অত্যন্ত ফলদায়ক হিসাবে নিয়েছে এবং জামায়াতের নেতাদের এবং কর্মীদের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের চাইতেও অনেক বেশি ডিসিপ্লিন দেখা যায় এবং বিভিন্ন সময়ে, বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন সময়ে তাদের মধ্যে একটি অত্যন্ত সুরক্ষিতভাবে নিজেদেরকে তারা সুসংবদ্ধ রাখে, যার একটি চিত্র আজকে আমরা এই ভিডিও চিত্রে আপনাদেরকে দেখাবো। সেই সাথে আরও কিছু ভিডিও ফুটেজ আপনাদের সম্মুখে এবং কিছু তথ্যচিত্র তুলে ধরার চেষ্টা করব এবং জানতে চাইলে, বুঝতে চাইলে আমাদের ভিডিওর পাতায় চোখ রাখুন। আসুন আমরা জামায়াতে ইসলামের ডিসিপ্লিনের একটি অংশ দেখে আসি। দর্শক, এই যে গাড়িগুলি বিভিন্ন রাস্তায় সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো 64টি জেলা থেকেই জামায়াত নেতাকর্মীদেরকে বহনকারী গাড়ি। তারা তাদের সভাস্থলে যেন কোনো রকম যানজটের সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছিলেন এবং গাড়িগুলোকে 7-8 কিলোমিটার দূরে রেখে তারা পায়ে হেঁটে তাদের সভাস্থলে যান এবং সভা শেষ করে আবার পায়ে হেঁটে এই এলাকাগুলোতে এসে আবার তারা তাদের গাড়িতে চড়ে নির্দিষ্ট গন্তব্যে চলে যান। কোন গাড়ি? আমি রাজকীয়। কোন জেলা থেকে আসছে? নওগাঁ জেলা। এই যে আশপাশে এতগুলি গাড়ি, এই গাড়িগুলো কিসের জন্য দাঁড়ানো? ওই জামাতে ইসলামের সব বিভিন্ন জেলা থেকে আসছে লোক আসছে। আর গাড়ির যাত্রীগুলো নামাই দিয়ে আপনারা এখানে অপেক্ষা করতেছেন। আবার এইখানে তারা এখানে আসবে আর চলে যাবো, চলে যাবো। আচ্ছা, আপনার গাড়ির নাম কি? রাজকীয়। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম ফারুক। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা তাদের সভাস্থলে গিয়েছে এবং সভাস্থল থেকে ফিরে এসে আবার সেই গাড়িগুলি দিয়ে তারা তাদের গন্তব্যে চলে গিয়েছেন। যানজটের প্রতি তাদের একটি তীক্ষ্ণ নজর ছিল এবং যানজট বা জনদুর্ভোগ
যেন তাদের কোনো কর্মসূচি থেকে না আসে, এটি তারা একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। আমরা এইবার দেখব জামাতে ইসলাম বাংলাদেশের এই যে বিশাল মহাসমাবেশ হয়েছে তার একটি ভিডিও চিত্র দেখব। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং বিভিন্ন কোণা থেকে দেখার চেষ্টা করব যে তাদের এই জনসমাগমে কেমন পরিমাণ জনসমাগম হয়েছে। আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জামাতের সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সোহরাওয়ার্দী উদ্যানকে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে গিয়েছে জনসাধারণ দিয়ে। পরিপূর্ণ জনসভায় বক্তব্য রাখছেন জামাতের আমির, কিন্তু বক্তব্যের মাঝখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান, ঢলে পড়েন মঞ্চে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নেতা কর্মীদের ভালোবাসায় এবং তাদের সাহায্য নিয়ে তিনি আবার উঠে দাঁড়ান, বক্তব্য রাখেন কিছুক্ষণ দাঁড়িয়ে, তারপর তিনি একটি চেয়ারে বসে বক্তব্য রাখেন এবং বক্তব্য রাখা অবস্থাতেই তিনি প্রাথমিক চিকিৎসা নেন এবং দেখা যাচ্ছে যে তার প্রেশার মাপা হচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, জামাতে ইসলামের নেতাকর্মীদের, উৎসুক নেতাকর্মীদের আনন্দ ঘন পরিবেশে এই যে একটি মহাসমাবেশ, যেখানে যুবক, বৃদ্ধ, ছাত্র, বিভিন্ন বয়সের লোকজনকে দেখা গিয়েছে, সেই সাথে আরও একটি বিষয়বস্তু হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে তারা আহ্বান করে তাদের মঞ্চ থেকে বক্তব্য দেওয়ার একটি সুযোগ তারা দিয়েছেন। কিন্তু সমগ্র জাতি একটি বিষয় অত্যন্ত কঠিনভাবে লক্ষ্য করেছে যে তাদের এই সভায় কিন্তু বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি, অথচ এই বিএনপির সাথে তারা ক্ষমতার ভাগাভাগি করেছে, বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে তারা বিভিন্ন সময়ে নির্বাচন করেছে, বিভিন্ন সময়ে আন্দোলনের শরিক হয়েছে। কিন্তু আজকে কেন তারা বিএনপিকে বাদ দিয়ে তাদের এত বড় একটি জনসভায় বিএনপিকে আমন্ত্রণ করেনি? এই বিষয়ে বিভিন্ন মানুষের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যার সেই প্রতিক্রিয়াতে অনেকে ষড়যন্ত্র, দুর্বিসন্ধি কিংবা বিএনপির থেকে একটি বিচ্ছেদ দেখার চেষ্টা করেছেন। কিন্তু বিএনপিকে কেন আমন্ত্রণ জানানো হয়নি এ বিষয়ে জামাত তাদের অবস্থান সুস্পষ্ট করেছে। তাদের বক্তব্য হচ্ছে, তারা এই বিশাল সমাবেশ থেকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে 7 দফা কর্মসূচি দিয়েছে তার অন্যতম একটি দফা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। যে পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা এখন পর্যন্ত বাংলাদেশের আম জনতার কাছে মেসেজটি পরিষ্কার নয়, ধারণাটি সুস্পষ্ট নয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই পিআর পদ্ধতির প্রথম থেকেই বিরোধিতা করে আসছে এবং জামাতের বক্তব্য হচ্ছে, যেহেতু তাদের অন্যতম এই দাবি পিআর পদ্ধতিকে বিএনপি সমর্থন করে না, তাই তারা তাদের এই সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ করেনি। এই কথাটি আমরা একটি সত্যতা বুঝতে পারবো, আর তা হচ্ছে জামাতের নেতা যখন তাদের বক্তব্যের এই কথাটি বললেন, আর জামাতের আমির যখন সভাস্থলে অসুস্থ হয়ে পড়লেন, আর ঠিক তখন আমরা দেখেছি যে হাসপাতালে জামাতের আমিরকে নেওয়ার পর সেখানে বিএনপির মহাসচিব তাকে দেখতে গিয়েছিলেন, যা প্রমাণ করে তাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। দর্শক, জামাতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যে পিআর পদ্ধতির কথা বলে আসছে, এই পিআর পদ্ধতি কি, পিআর পদ্ধতিতে রাজনীতি হলে জনগণের কি সুবিধা হবে, রাজনৈতিক দলগুলোর কি ফায়দা হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থাটি কি, এই বিষয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝানোর বা জানানোর চেষ্টা করব যে আসলে এই পিআর পদ্ধতি বাংলাদেশের জনগণ
কতটা কতটা সুন্দরভাবে নেবে কিংবা কতটা পরিত্যাগ করবে, সেটা জানতে হলে আমাদের ভিডিওর দিকে লক্ষ্য রাখুন। ধন্যবাদ।